কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদীর ব্রিজের পাশে তিনমাথা মোড় এলাকায় সরকারি জমিতে বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা করছে। পাশাপাশি প্রতিদিন বিকালে বাজার বসায় এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা ঘটছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সরকার জায়গা দখলমুক্ত করার নির্দেশ জারি হয়। সেই মোতাবেক রাধিকাপুর অঞ্চলের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দিয়ে এবং মাইক দিয়ে প্রচার চালানো হয় যাতে তারা কেউ দোকান না দেয়। এরপরে কোনো সুফল বেরিয়ে না আসায় ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয় পঞ্চায়েতের পাশের একটি বাজার নির্মাণ করা হয় দীর্ঘদিন আগে। ব্যবহার না হওয়ায় সেটি নষ্ট হয়ে যাচ্ছে। পঞ্চায়েতের পক্ষ থেকে সেই বাজারটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে প্রতিদিন বিকেলে তিনমাথা মোড়ে যে বাজারটি বসে সেটাকে সেই পঞ্চায়েতের নির্মীয়মান বাজারে স্থানান্তর করা যায়। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান ভর্ণা রায়ের অভিযোগ, শাসক দলের কোনো সহযোগিতা না পাওয়ায় বাজারটিকে সরানো যাচ্ছে না, ফলে নিত্যদিনের সাধারণ মানুষের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে ইতিমধ্যেই। আমরা উদ্যোগ নিয়েছিলাম যে রাধিকাপুরের তিন মাথার মোড়ের জন্য কেউ না বসে, কোনো দোকানদার না বসে, এবং ওনাদের আমরা নোটিশও জারি করেছিলাম এবং ওনাদের নিয়ে মিটিংও করেছিলাম। ওনাদের বিষয়টা ওনাদের বলা হয়েছিল যে যেন ওনারা পুরনো যে একটা রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের হাটখোলা আছে ওইখানে গিয়ে বসে। এখানে শাসক দলের নেতৃত্বরা আছে, সম্ভব হয়নি তার জন্য, এবং শাসক দলের পার্টি অফিস আছে, এবং আমি বিডিও সাহেবকে অনুরোধ করছি এই বিষয়টা দেখার জন্য। সেখানে মানে কি তারা কেন সরাচ্ছে না কেন? মানে অন্য জায়গাটা আপনারা যদি করতে চান সেখানে কি তারা কেন আপত্তি দেখাচ্ছে? কেন আপত্তি দেখাচ্ছে এটা তো বলতে পারছি না ঠিক। এটা তো শাসক দলের নেতৃত্ব আছে, তার জন্যই সম্ভব হচ্ছে না। এখানে কি আসলে কিসের বাজার বসে? এখানে শাক সবজি এসব বাজার বসে। হ্যাঁ। কখন বসে? ও তো ধরেন 4টা থেকে 4টা 5টা এরকম। হ্যাঁ, না আজকে শুক্রবার, আজকে বসবে না। আজকে রামগঞ্জ ওইখানে হাট, ওইখানে বসবে, কিন্তু শুক্রবার বাদ দিয়ে এখানে বসে। শুক্রবার আর মঙ্গলবার বাদ দিয়ে এখানে বসে। সমস্যা বলতে ধরুন এখানে বাজার বসে, অনেক লোকজন হচ্ছে, ভিড় হচ্ছে। এখন যে রাস্তা দিয়ে একটা বাইক যাবে বা সাইকেল যাবে বা ছোট বাচ্চা সাইকেল চালাবে তার কোনো ইয়ে নাই, মানে হুট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তার জন্য এটা সমস্যা খুব। এটা আপনারা কোথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছেন বাজারটা? এটা আমরা বাজারটা এই যে পুরনো একটা হাট খোলা আছে রাধিকাপুরে, এখানে বসার জন্য অনুরোধ করছি। সরকারি উদ্যোগে? হ্যাঁ। এইখানে একটা পার্টি অফিসও রয়েছে। হ্যাঁ। পার্টি অফিসটা কি তৃণমূলের নিজস্ব? এটা কি সরকারি জায়গা না? হ্যাঁ, সরকারি জায়গা। সরকারি রাজ্য সরকার নতুন নির্দেশও জারি করছিল হসপিটাল হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই হ্যাঁ, সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে আমরা এটাই করেছি। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা এই হকার উচ্ছেদ অভিযান বিষয়টা করেছি। তাদেরকে তো উচ্ছেদ তো করতে তাদেরকে স্থানীয় জায়গাও দিয়েছে। হ্যাঁ, স্থানীয় জায়গাও দিয়েছে, তাও তারা সরতেছে না। এই আপনারা ব্লক প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, এটা জানিয়েছি। আপনার নাম? আমার নাম সুদন বাসপুর। এইখানে যে বাজারটা কবে থেকে বন্ধ হয়ে আছে? এটা অনেক না, এরকম 10-15 বছর হয়ে গেল। কেন বন্ধ হয়ে আছে? বন্ধ হচ্ছে কি কারণ হচ্ছে কি এই জায়গায় আসতে যাচ্ছে না, সমস্যা। কিন্তু এইখানকার হাটটা সরকারি হাট আছে, এখানে কেউ আসতে যাচ্ছে না। এইখানকার 2-3 জনের জন্য আসতে যাচ্ছে না। ওইখানকার ব্রিজ পাচ্ছে, এটা সুবিধাটা পাচ্ছে, ও বলছে না এখানকার টোটো যা আছে এখানে আমাদের সুবিধা হবে। কিন্তু এই সরকারি হাট কিন্তু আসছে কিনা আমার দাদু করে গেতো, কিন্তু এখন এই যে আস্তে আস্তে জায়গাটা মানে ছোট হয়ে যাচ্ছে, এই হাটটা মানে পড়ে আছে। পঞ্চায়েত থেকে উদ্যোগ নিচ্ছে যে ওই বাজারটাকে এখানে নিয়ে আসে না, পঞ্চায়েত থেকে আমি মেম্বারকে বলেছি, মেম্বারের তদন্ত নিচ্ছে অবশ্যই, কিন্তু আসতে যাচ্ছে না। কেন আসতে না? ওনাকে আমাকে বলতে হবে, মেম্বার যাবে, পুলিশ বা বিডিও অফিস তার তদন্ত করতে হবে। ওখানে হাটটা থাকা তো তোমার যানজটও হচ্ছে রাস্তাঘাটে। রাস্তা হচ্ছে কি ওখানে কোনো ঘটনা হইতে পারে। আজকে তোমার এখন ভালো আছে, কালকে খারাপ হইতে পারে। টোটো আছে, গাড়ি আছে, কখন দুর্ঘটনা হইতে পারে। তো এখানে হাটটা আসলে ভালো হয়? এখানে আসলে হাটটা ভালো হয়। এই হাটটা কবে থেকে এমনি অবস্থা পড়ে আছে? এটা অনেকদিন থেকে, আমি বলতে পারছি না, অনেকদিন থেকে পড়ে আছে। হাটের জায়গা কিন্তু বিশাল বড় জায়গা। আপনারা চান এখানে হাটটা? আমরা চাচ্ছি না হাটটা লাগুক, আমরাও বাঁচিয়ে থাকি। আপনিও হাট সরকারি হাট, আমরাও বাঁচিয়ে থাকি। এইখানে হাটটা খুব জঘন্য হয়ে গেছে। আমরা চাচ্ছি এখানে সুবিধাটা আমাদের ভালো হয়। এইখানে হাটটা আগে করতো আমার দাদু, এখন হাটটা এখন চলে গেছে। এখন
এই তো সমস্যা না, আমাদের কোনো অসুবিধা নেই। এখন হাট যেখানে মন সেখানে যায়, কিন্তু ওইখানে একটা গাড়ি যদি ফেসে যায় তাহলে 2টা ঘর ভাঙে গেলো, 2টা লোক মারা গেলো, সরকার কি কি বুঝবে গুলা? থানাও তো বুঝবে না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হ্যাঁ, 2 দিন হইতে পারে। সেদিনকে ভিডিও থেকে আসলো, মাইক দিয়ে সব কিছু বলা হয়েছে, তো না কেউ মানতেছে না। তো এইখানে থাকে যাও, পাইলে তো আপনি PW জায়গা না কথা কি আছে, ভাঙে দেওয়া পুলিশ টুলিশ তদন্ত করুক, যেরকম কালিগঞ্জে করলো, রাস্তা সবগুলো ভাঙে টাঙে দেওয়ার সমস্যা করলো, নিজের জায়গা নিজে ড্রেন টেন রাস্তা করে দিল, সেটা ওখানে এখানে জায়গা সমাধা হোক।